জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, मैं शायर तो नहीं मगर ए जशी जब से देखा। আর সামনে গেলাম না মাননীয় স্পিকার। এখানে অনেক সময় শের ও শায়েরির ব্যাপারে কথাবার্তা হয়, তো সেজন্য একটু ছিটে ফোটা টাচ করা। মাননীয় স্পিকার, আত্মসমালোচনার কথা বলছিলাম। আমি শুধু এক পাশে প্রশংসা আরেক পাশে তিরস্কার এরকম করব না মাননীয় স্পিকার। প্রায় 20,000 কোটি টাকা আমি যদি ভুল না শুনে থাকি, যদি তন্দ্রাচ্ছন্ন না হয়ে থাকি, বন্ধ শিল্প কারখানা চালুর ব্যাপারে বরাদ্দের ব্যাপারে কথা হয়েছে মাননীয় স্পিকার। তো আমি কিন্তু আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এখন উপস্থিত থাকলে ভালো হতো। মাঝে মাঝেই যখন আমার রংপুর সুগার মিলসটা পুনরায় চালুর ব্যাপারে কতটুকু কী অবস্থা হলো, এটা যখন কথা বলি, আমার শ্বশুরবাড়ি এলাকার এমপি সাহেব এবং মাননীয় মন্ত্রী তিনি ডাগর ডাগর চোখে ঠান্ডাভাবে আমার দিকে তাকিয়ে থাকেন। আরেকদিন বলেছিলাম ইতা খিতা খবরে বাবা, এই টাইপের একটা কোশ্চেন আর কি ওনার চোখে আমি দেখতে পাই। কিন্তু মাননীয় স্পিকার, এই মৌনতাকে আমি সম্মতির লক্ষণ ধরে নিচ্ছি। এটা করতেই হবে, কারণ এতগুলো টাকা থাকতে মাত্র 100 কোটি টাকারও নিচের বাজেট দিয়েই এই সুগার মিলটি সফলভাবে পুনরায় চালু করা এবং লাভজনক করা সম্ভব। মাননীয় স্পিকার, অনুমোদিত আমাদের গাইবান্ধা ইপিজেড সেটার ব্যাপারে বাস্তবায়ন প্রক্রিয়া কবে শুরু হবে এবং অ্যাকুইজিশন কবে শুরু হবে সেই ব্যাপারেও আমরা ছেড়ে কথা বলবো না মাননীয় স্পিকার, যতই সরকার দলের হয়ে থাকি। যেহেতু বাজেট হয়েছে আমাদের অ্যালোকেশন দিতেই হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ওয়াজিরে খামাখা একজন ছিল, তার সাথে টকশো করতে গিয়ে শুনলাম 8,32,000 কোটি টাকার বাজেট নাকি ছায়া বাজেট করেছেন তারা। বলছিলেন 9,38,000 কোটি টাকা এত বাজেট হয়ে গেল, 5 লক্ষ কোটি টাকা ছিল আসলে বাস্তবিক বাজেট। তো আমি প্রশ্ন করলাম যে 5 লক্ষ কোটি টাকা যদি বাস্তবিক হয়ে থাকে, তাহলে আপনি মিস্টার ওয়াজিরে খামোখা 8,32,000 কেন করলেন? আপনি 5 লক্ষ করলেই পারতেন। তো ছায়া বাজেটটা কিভাবে প্রণয়ন করবেন একটু যদি দিতেন তাহলে বোঝা যেত আর কি কি অবস্থা। মাননীয় স্পিকার, বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা যদি কমিটি করার জন্য বরাদ্দ রাখা হতো তাহলে খুব ভালো হতো। চানাচুরের ডিব্বা না, চানাচুরের পুষ্টিগুণ।